কবিতা পাঠের সময় এখন পড়ব আলোক সরকারের কয়েকটি কবিতা। প্রথম কবিতার নাম দূরশ্রুত। কেবল সৌরভটুকু জাগরণ, আমি কোন ফুল বলতে পারি না, আমি বাগানের নির্দেশ জানি না। শুধু অনপেক্ষ খুঁজি ফুলগুলি, শুধু বাগানের অনির্ভর সচ্ছল ঘোষণা ভাবি সারাদিন এই জিজ্ঞাসার। কোনখানে রক্তিম গোলাপ ঋজু প্রতিষ্ঠ বিন্যাসে জেগে আছে, কোনখানে স্ফূর্ত কারুকাজ নিমগ্ন উদ্যান। কেবল সৌরভটুকু অভিভাব, আমি সারাদিন নিশ্চিত সম্মোহে যত নিমিলতা তত অনপেক্ষ ফুলগুলি অশ্রুময় সচ্ছল বাগান। কেবল সৌরভটুকু জাগরণ, আমি কোন ফুল বলতে পারি না, আমি কোনো ফুল হতে পারে, কিন্তু এখানে এই বইয়ের মধ্যে কোন এবং কোনো দু রকমের বানান লেখা আছে। কয়কা দন্ত ন, কোন কয়কা দন্ত নয়কা কোনো। অনেক অনেক বইতে কয়কা দন্ত ন কোনো, কিন্তু এখানে যেহেতু দু রকম বানান লেখা আছে তাই আমি এটাকে কোনো পড়তে পারছি না, কিন্তু কোনো পড়লে সুবিধে হয়। দেখুন দু রকমভাবে পড়ি। কেবল সৌরভটুকু জাগরণ, আমি কোনো ফুল বলতে পারি না, আমি বাগানের নির্দেশ জানি না। কেবল সৌরভটুকু জাগরণ, আমি কোন ফুল বলতে পারি না, আমি বাগানের নির্দেশ জানি না। এরকম। পরের কবিতাটি ধ্বনি। আমি শুধু গাছগুলি চেয়ে দেখি, আমি শুধু সারাদিন বৃক্ষগুলি চেয়ে দেখি, আমি শুধু মহিরুহগুলি দেখি অনিঃশেষ। যখনই বলেছি গাছ দরিদ্র প্রস্তুতি, যখনই বলেছি বৃক্ষ দীর্ঘ উচ্চারণ, যখনই বলেছি মহিরুহ দেখি স্ফূর্ত অগ্নিময়। আমি আরও নাম ভাবি, রৌদ্রের ভিতর বনস্পতি বলে চিনি, তরু বলে চিনি, কত সহজেই দৃশ্য রূপান্তর, কত সহজেই তামসী রহস্য জাগে। আমি মনে মনে উচ্চারণগুলি ভাবি, আমি অন্য মন নদীর পাড়ের পথে নির্নিমেষ শুনি বিচিত্র ধ্বনির তাপ, অলৌকিক বীজ। শ্রুতির মর্মর উদ্যান বাগান করে বলে, সন্ধ্যার মেঘের শব্দ রাত্রিকে সাজায় মৌন নিশিথিনী। পরের কবিতাটি জাগরণ। দুইটি ভ্রমর শুধু অফুরান, প্রথম ভোরের অনিঃশেষ আলো আর সবুজ পাতার গোপনে একটি দ্যুতি, আর কিছু নয়। এই দীর্ঘ বসুন্ধরা আলুলিত নিবিড় তন্ময় হীরা একাগ্র প্রস্তুতি, সমগ্র দিগন্ত শুভ্র মেঘহীনতার। বারোটা পেয়েছো কোনো? এখানে দেখুন আবার সমস্যা, এখানে কিন্তু ওই বানান আছে কয়কা দন্তন্য। তাহলে আমি পড়ি, বারোটা পেয়েছো কোন? 10টি পাপড়ি উন্মিলিত নিথর দিঘির নাকি মুদ্রিত জ্যোৎস্নার ভিতরে নিঃসীম শ্বেত পাখি। যদি পড়ি এরকম, বারোটা পেয়েছো কোনো? 10টি পাপড়ি উন্মিলিত নিথর দিঘির নাকি মুদিত জ্যোৎস্নার ভিতরে নিঃসীম শ্বেত পাখি। এরকম। অনির্ভর স্রোতের বিস্তৃতি দূর তরঙ্গের শিখা, একটি বিশ্রাম কীর্ণ ঘোষিত একাকী। পর্বতের সমগ্র অস্তিত্ব দীপ্ত উন্মুখ নিশ্চয়, শুধু জাগরণ, শুধু সবুজ পাতার গোপনে একটি দ্যুতি, অখণ্ড সময় জ্বালায় মোমের আলো মন্দিরের প্রাচীন সোপানে। আর মগ্ন অনুধ্যাননার বৃন্ত চিন্ময় নিবেশ, অপর গোলাপ জালে বিস্তীর্ণ উদ্যানে তামস ঈশ্বর তার কেন্দ্রে স্থির জাগ্রত নির্দেশ। মৌন রীতি নিজস্ব বিন্যাস রাখে সব কিছু, এমনকি অনিশ্চয়তার ভিতরে নির্দিষ্ট এক ছন্দ আছে।
আমি ভোরবেলা বেশি দূর বেড়াতে যাই না। বাড়ি ফিরে আসি, দেখি খাঁচার পাখিটা কুয়োর সবুজ জল দেখি, ছাদের ঘরের ভাঙা টেবিলের টুকরো বর্জিত সিন্ধু। আমি ভোরবেলা বেশি দূর বেড়াতে যাই না, বাড়ি ফিরে আসি, দেখি খাঁচার পাখিটা, কুয়োর সবুজ জল দেখি, ছাদের ঘরের ভাঙা টেবিলের টুকরো বর্জিত সিন্ধুক। সবই এক মন্ত্রের মতন আয়োজন, যেন নিশিথিনী দুইটি বৃক্ষের স্তব্ধ আর অন্তর্লীন শিকড়ের সান্দ্র একাগ্রতা। আমি শুধু এঘর ওঘর করি, আমি একবারও পুরনো ধুলোয় হাত রাখি না, খুঁজি না কিশোর বেলার ছবি। আমি শুধু অনিমেষ শুনি স্রোতধ্বনি, শুধু অন্ধকারে একটি ফলের হয়ে ওঠা ভাবি, শুধু অচঞ্চল নিশ্চিত নির্দেশ মানি। আর বেলা ঘন হলে দুজন পথিক অলস দূরের পথে চলে যায়, আমি অনুভব করি সেই মৌন রীতি বিশিষ্ট নির্মাণ। পরের কবিতাটি প্রাসাদ। ছবিটা সম্পূর্ণ শুধু মনে আছে। আমি কোনো রেখা বলতে পারি না, আমি কোনো রং ভাবতে পারি না। এখানে কিন্তু কয়কা দন্ত নয় ওকাই আছে, এখানে আর অন্য কোনো অসুবিধা নাই। আমি কোনো রেখা বলতে পারি না, আমি কোনো রং ভাবতে পারি না, শুধু অবগাঢ় খুঁজি কোন রেখা, শুধু নির্নিমেষ রঙের বিন্যাস ভাবি, রাত্রিদিন এই অন্বেষণ। শুধু অবগাঢ় খুঁজি কোন রেখা, এখানে কোন, শুধু নির্নিমেষ রঙের বিন্যাস ভাবি, রাত্রিদিন এই অন্বেষণ। কিন্তু আমি যদি এই লাইনটা এভাবে পড়ি, আমার কাছে একটু সহজ স্বাভাবিক হয়। শুধু অবগাঢ় খুঁজি কোনো রেখা, কোনো রেখা খুঁজছি, যে কোনো একটা রেখা, শুধু অবগাঢ় খুঁজি কোনো রেখা, শুধু নির্নিমেষ রঙের বিন্যাস ভাবি, রাত্রিদিন এই অন্বেষণ। আবার শুরু থেকে কবিতাটা পড়ি, তাহলে বোঝার সুবিধা হবে কোন আর কোনো নিয়ে। ছবিটা সম্পূর্ণ শুধু মনে আছে। আমি কোনো রেখা বলতে পারি না, আমি কোনো রং ভাবতে পারি না। আমি কোনো রেখা মানে রেখা সম্পর্কে, আমি কোনো রেখা সম্পর্কে কিছু বলতে পারি না, আমি কোনো রং ভাবতে পারি না, আমি কোনো রং সম্পর্কেও ভাবতে পারি না, কোনো রং নিয়ে ভাবতে পারি না। শুধু অবগাঢ় খুঁজি কোন রেখা, শুধু নির্নিমেষ রঙের বিন্যাস ভাবি। এবার যদি এরম পড়ি, শুধু অবগাঢ় খুঁজি কোনো রেখা, শুধু নির্নিমেষ রঙের বিন্যাস ভাবি, রাত্রিদিন এই অন্বেষণ। কোনো দিন ছবির ভিতর থেকে রেখাগুলি আলাদা করতে পারবো না, রঙগুলি বিশ্লিষ্ট দেখাতে। আমার সমস্ত বেলা এত দ্যুতিহীন। যেমন সুরের কেন্দ্রে বাঁশি ছিল এখনো বুঝিনি, যেমন ফুলের মধ্যে কটি পাপড়ির সমন্বয়, যেমন প্রেমের মধ্যে নারী। আমার সমস্ত বেলা ম্লান অন্বেষণ, একবার বাড়ির ভিতরে ফিরি, একবার বাড়ির অনেক দূরে। দেখি নিঃস্ব বকুল ছড়ানো মাটি, গোধূলির নিস্পৃহ বিষাদ। আমি ভাবি বাড়িতে ফেরার বেলা হলো, কিন্তু কোন ঘর ভাবতে পারি না, কিন্তু কোনো ঘর ভাবতে পারি না। এবার ওখানে এইরকম দু রকমের সম্ভাবনা। আমি ভাবি বাড়িতে ফেরার বেলা হলো, আমি ভাবি বাড়িতে ফেরার বেলা হলো, কিন্তু কোন ঘর ভাবতে পারি না, শুধু আলুলায়িত একটি প্রাসাদ। আমি ভাবি বাড়িতে ফেরার বেলা হলো, আমি ভাবি বাড়িতে ফেরার বেলা হলো, কিন্তু কোনো ঘর ভাবতে পারি না, শুধু আলুলায়িত একটি প্রাসাদ। এরকম কোন এবং কোনো নিয়ে আমার পাঠকালীন সমস্যা, কারোর সঙ্গে আলোচনা করে নেব তেমন কোনো সঙ্গী সাথী নেই। শেষ বিকেলের আলো। কিছু অতিরিক্ত ধ্বনি আছে, অতিরিক্ত রং। আমি সারাদিন জাগি নির্নিমেষ, আমি সারাদিন প্রতীক্ষায় থাকি। তোমার বাগানে ছিল কৌতূহল, উৎসব শেষ হলে লোকজন ফিরে যাওয়া ছিল, আমি সব বিশ্লেষণ করে দেখি। ফুলের দোকান পাশে সরু গলি, অসৎ গাছের পরিশ্রম ক্লান্ত ছায়া, ভোরবেলা উঠোনে গরুর গাড়ি এলো।
আমি সব চিরে চিরে দেখি। আমি রাত্রিবেলা মশারির ছায়াগুলি কিভাবে কাঁপছে তাও জানি, কিভাবে থেমেছে পাখি। সবই স্বাভাবিক, ম্লান, ব্যবহৃত নিশ্চয়তা। বাগান পেরোলে সাঁকো, তারপর বাড়ি। কোনো অপার্থিব নয়, কোনো অঙ্গীকার। শুধু মাঝে মাঝে কীর্ণ স্তব্ধ লোক। শেষ বিকেলের আলো প্রণাম বলছে, শূন্য আধার প্রতিমা প্রণাম বলছে, আর স্পর্শময় মেদুর ঈশ্বর। কবি আলোক সরকারের কবিতা নিয়ে কবিতার শব্দগুলির এপাশ ওপাশ ভেতর বার নিয়ে খোঁজাখুঁজির চেষ্টা আপাতত এই পর্যন্ত।